আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ এখন যাচ্ছি আমাদের 4 নং কসবার অর্থাৎ শিল্প পার্কের যে বাঁধটা পাইকপাড়া বাঁধ আমরা বলে থাকি, তো ওখানে যাচ্ছি। তো ওখানে যাচ্ছি যে পানি অনেকটা কমে গেছে, মাছ মারার পজিশনটা কীরকম তো দেখতে যাচ্ছি। তো আজকের ভিডিওটা বেশিক্ষণ না, 4-5 মিনিট 6 মিনিট হবে এরকমের মতন হবে। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না ভাই, দেখতে থাকুন। আমাদের শিল্প পার্কটা অনেকটাই উন্নত করেছে। তো আমি আর বেশি কথা বলবো না, তো যাচ্ছি সাইকেল চালিয়ে। তো আমি ভালো করে কথা বলতে পারছি না, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি তো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে চলে যাচ্ছি আমাদের সুন্দর সুন্দর দৃশ্য দেখে। তো ভাই আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আমাকে সবাই সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। তো দেখেন আমরা অলরেডি চলে আসছি, আর বেশিক্ষণ না, আর কিছুক্ষণ আমাদের সাইকেল চালিয়ে যেতে হবে, তারপরে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। সবাই পাশে থাকবেন। তো ভাই দেখেন, এই যে আমাদের যে গন্তব্যস্থান, সেখানকার এরিয়া দেখা যাচ্ছে, দেখেন কতটা সুন্দর করছে। আগে একবার এসেছিলাম, এতটা সুন্দর ছিল না, তো এখন কতটা সুন্দর করেছে আপনারা ভেতরে গেলে বুঝতে পারবেন। তো এই যে আমাদের 4 নং কসবার অর্থাৎ শিল্প পার্কের গেটের সামনে আমরা তো যাচ্ছি। ওইখানে সিকিউরিটি গার্ড আছে, তো হয়তো আমি ওখানে ভিডিও করতে পারবো না, তো ভিতরে গিয়ে ওইখান থেকে আমি ভিডিও করতে পারবো। তো সবাই পাশে থাকবেন, কিন্তু কেউ ভিডিওটা কাটবেন। তো এই যে ভাই অলরেডি চলে আসছি, ওইখানে ভিডিওটা আমি স্কিপ করে দিয়েছিলাম, একটু উঁচু জায়গায়, এই জন্য ক্যামেরাটা আমি চালু রাখতে পারি। দেখেন ভাই, আমাদের 3 নং কসবারের চেয়ে অনেকটাই বড়, এত বড় যে বলার মতো নেই, অনেকগুলো রাস্তা করছে। তো দেখেন সাইকেল চালায় যাচ্ছি, আমার ভিডিওটা করতে অনেকটাই প্রবলেম হচ্ছে। তো কি করব, অনেক আশা, বড় অনেক আশা ভাই, যে একজন ইউটিউবার হবো, অনেক স্বপ্ন ভাই। দেখেন অনেক কষ্ট করে ভিডিও করি ভাই। তো আপনারা যদি পাশে না থাকেন তাহলে কে পাশে থাকবে ভাই? একটু সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভাই। আমি নতুন ইউটিউবার, সবাইকে আমাকে সাপোর্ট করবেন। তো আলহামদুলিল্লাহ দেখেন অনেকটাই চলে আসছি, এত পরিমাণে ল্যাম্প হয়েছে যে তার বলার মতন নাই, প্রত্যেকটা জায়গায় কারেন্ট আছে ভাই। এখানে আমাদের অনেক কিছু হবে, শুনেছি যে এখানে পান কোম্পানি, আফিস কোম্পানি, আরও অনেক অনেক কোম্পানি এখানে আসবে। তো 99 বছরের লিস্ট করবে এখানে, ওনারা এখানে থাকবে, এখানে কোম্পানি ফ্যাক্টরি করবে, অনেক ফ্যাক্টরি হবে। তো দেখা যাবে আমাদের সিরাজগঞ্জটা অনেক উন্নত হবে, অনেক উন্নত মানে অনেক উন্নতই হবে, বেকারত্ব দূর হবে ইনশাল্লাহ। তো দেখেন মাঝখানে কত সুন্দর একটা খাল করেছে, একটা সুইমিং পুলের মতন করেছে। তো এখানে অনেকেই গোসল করে, মাঝে সাঝে আসি, তো দেখেন এখানে অনেক সুন্দর। তো আলহামদুলিল্লাহ আমরা এটা পার হয়ে আসলাম, এখানে ভিডিওটা করতে পারি না, এখানে অনেক উঁচু একটা জায়গা, তো এখানে আসার কোনো নিয়ম নাই। এখানে যারা আসে তারা হেঁটে আসে, তো সাইকেল নিয়ে আসা অসম্ভব হয়ে যায়। তো ভিডিওটা বন্ধ করে মোবাইলটা পকেটে রেখে তো চলে আসলাম। দেখেন কত সুন্দর দৃশ্য আর কি, এরকম দৃশ্য ভাই টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না ভাই, সচরাচর এরকম দৃশ্য দেখা যায় না। দেখেন হাঁটতেছি, সাইকেল চালাইতেছি, পেট্রোল করতেছি ভাই, করতে করতে এখন শেষ প্রান্তে যখন চলে যাব ভাই, শেষ প্রান্তের মুহূর্তটা কতটাই যে সুন্দর তার বলার মতন নয়। দেখেন ওই তো শেষ প্রান্ত দেখা যাইতেছে, এত সুন্দর শেষ প্রান্ত ভাই, তার বলার মতন নাই। আপনারা একটু ভিডিওটা স্কিপ করবেন না, তো দেখতে থাকুন। আমি একটু এই পাশে আসি, দেখেন এই পাশটায় আপনাদের দেখাই। আমাদের 3 নম্বর কসবারের মতোই ঢালান করছে, মানে ইয়েগুলো বোল্ডার দিয়ে। তো ভাই এই পাইকপাড়া বা দিয়ে আপনাদের হচ্ছে হ্যাঁ সেতু ব্রিজ, অনেক স্পষ্ট দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়। তো যাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটা। তো আমি ভিডিওটা আর একটু স্কিপ করে দেব, একটুখানি স্কিপ করে দেবো, এই যে দিলাম একটুখানি স্কিপ করে। তো দেখেন ভাই এরকম দৃশ্য কি কোথাও পাবেন? দেখেন মনে হয় সমুদ্রের কাছে এসেছি, জাফলং অথবা সিলেটের ওইখান দিয়ে এসেছি। দেখেন কতটাই সুন্দর ভাই, দেখেন একটা ছেলে কত মানে কিরকম ভাবে বসে, মনে অনেক কষ্ট নিয়ে বসে আছে। তো দেখেন কতটা সুন্দর ভাই, এরকম সুন্দর দৃশ্য সচরাচর দেখা যায়। তো দেন আবার এখানে চলে আসলাম, তো দেখেন এই ভাইটা এখানে বসে আছে। দেখেন আমাদের ওই যে সেতু ব্রিজটা কত সুন্দর দেখা যায় ভাই, দেখেন একটু জুম করতেছি, দেখেন কত সুন্দর দেখা যায় আমাদের সেতু ব্রিজটা। তো
তো এই হলো আমাদের 4 নং কসবারের আজকের ভিডিও। তো এই ছিল আজকের ভিডিও, আর বেশি কথা বাড়াবো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো আরেকটা জিনিস আমি আপনাদের দেখাবো, সেটা হলো আমি এখান দিয়ে তো ভাই ভিডিওটা স্কিপ করে দিয়েছিলাম। তো খালটা পার হতে আমার অনেক কষ্ট হলো, কারণ আমার এক হাতে মোবাইল, এক হাতে সাইকেল ধরে আছি। তো অনেকটাই কষ্ট নিয়ে আমি ভিডিওটা বানাইতেছি, এর জন্য স্কিপ করে দিয়েছি। তো ভাই দেখেন, এই যে এখানে আমাদের খাল পার হইতে 10 টাকা লাগে। যারা যারা আসবেন আমাদের 4 নং কসবার, তো এখান থেকে এইখান পর্যন্ত, অর্থাৎ চায়নাবাদের শেষ মাথা পর্যন্ত, ওইখানে যদি আমি খালটা দিয়ে নৌকা দিয়ে পার হই, মিনিমাম আমার 10 কিলোমিটার পথ রাস্তা, মানে মানে হলো আর কি, সহজ হইলো। 10 কিলোমিটার পথ আমার আই গেল ভাই। 10 কিলোমিটার আইজের কথা, 10 কিলোমিটার পথ আমার আই গেল। তো এইখান থেকে চায়নাবাদে পাইকপাড়া বাদের শেষ মাথা থেকে চায়নাবাদের ওই শেষ মাথায় আসলে কারে আমার বাড়ির এখানে 10 কিলোমিটার আই গেল ভাই। আপনি যদি পাইকপাড়া বাদ থেকে চায়নাবাদে যান, ওই ঘুরে আপনার মিনিমাম 10 কিলোমিটার মানে ঘুরে যেতে হবে। আর এইখান থেকে এই মাথা গেলে 10 কিলোমিটার আপনার রাস্তা অনেক সহজ। তো দেখেন, আমরা এখানে চলে আসলাম, নৌকাটা পার হয়ে দেখেন অনেক বড় একটা পাহাড়ের মতন একটা ঢিবিতে উঠলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভাই। দেখেন কতটা সুন্দর ভিউ, অনেকে এখানে আসে ছবি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভাই। আমি নতুন ইউটিউবার, আমাকে সবাই সাপোর্ট করবেন। আমার ভিডিওটা যদি একটু খারাপ হয়ে থাকে ভাই, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার মোবাইল এক হাতে, সাইকেল এক হাতে ভাই। আমি ভিডিও করছি, এটাই অনেক কিছু। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।